বনবির ইউনিয়নবাসী, সাংবাদিক ভাইরা, সর্বস্তরের জনসাধারণ, বিক্ষুব্ধ জনসাধারণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কেন আমাকে দাবিয়ে রাখতে চায় আর আমাকে কেন এই কালিমা লেপন দিতে চায়। আমি এদেরকে বলতে চাই, এভাবে একটি মানুষকে দাবিয়ে রাখা যায় না। যে মানুষ মানুষের জন্য রাত দিন সমান তালে থাকে, তার পরিবার পরিজনকে সময় দেওয়ার সময় থাকে না, এই মানুষকে নিয়ে কোন ষড়যন্ত্রই এটা টিকতে পারে না। আমি বিশ্বাস করি আজকে গতকালকে রাত্রের যে ঘটনাটা, আমি বনবির ইউনিয়নের গতকালকে 5টি বিচার ব্যবস্থায় ছিলাম। এটা শেষ করে আমি যখন গিয়েছিলাম, তখনই আমার কাছে একটা খবর আসে যে আমাকে আমার পেশার কারণে, আমি যে পত্রিকায় কাজ করি, এই পত্রিকায় আমি বেশ কয়েকটি আপনার পতিত স্বৈরাচারের দূষরদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছি। এই রিপোর্টের কারণে এই পতিত স্বৈরাচারের দূষররা আজকে এই জেলা থেকে পালিয়ে থাকতে হচ্ছে, আজকে এই উপজেলা থেকে পালিয়ে থাকতে হচ্ছে। পুলিশ তাদেরকে হন্য হয়ে খুঁজছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খন্ন হয়ে খুঁজছে। তাদের কাছে আমি একটি অপরাধ করেছি যে বিগত 22 অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পাতায় আমি একটি রিপোর্ট করেছিলাম। জুলাই বিপ্লবের যে মামলা, এই মামলা থেকে 1376 জন আসামি থেকে 570 জন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। কোন কোর্ট ছেড়েছে, কোন আদালত ছেড়েছে, এগুলো সবিস্তারে আমি তুলে ধরেছি। আজকে আমার এলাকার মানুষজন জানে যে আমি বিচার সালিসে মনে হয় সময় দেই, কিন্তু আমি বিচার সালিশ থাকলেও আমাকে জাতীয় দৈনিক 2টি পত্রিকায় কাজ করতে হয়। ভাইরা আমার, দৈনিক আমার দেশ পত্রিকার পাশাপাশি ইংরেজি পত্রিকা দি ডেইলি বাংলাদেশ টাইমস, এই পত্রিকায় আমার কাজ করতে হয়। আমি ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট। এটা আমার এখানে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছে। সাংবাদিকতা করতে গিয়ে আমার কলমের আঁচড় এমন কোন শক্তি নেই যে শক্তি সমাজের অপশক্তি হিসাবে চিহ্নিত হওয়ার পর তাকে আমি আঁচড় দিইনি। আমি দিয়েছি এই জন্য, সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আজকে আমাকে তারা চেয়েছিল হত্যা করতে। আমি এই গতকালকে পর্যন্ত 4 বার হত্যার শিকার হয়েছি, যে আমাকে প্রাণে হত্যা করার জন্য অ্যাটেম্প করা হয়েছে। আল্লাহ আমার সহায়, আপনাদের দোয়া, যার ফলে তারা আমাকে হত্যা করতে পারেনি। আপনারা ভিডিওটি দেখেছেন, আমাকে ডাকাত বলে চিহ্নিত করেছে তারা, বলেছে তারা। আপনারা ভিডিওতে যদি শোনেন দেখবেন তারা বলছে ডাকাত ধরেছে, ডাকাত এসেছে। আজকে আমি যদি ডাকাত হই, তাহলে পরকীয়া আসলো কোত্থেকে? আজকে তাদের উদ্দেশ্য ছিল আমাকে তারা প্রাণে হত্যা করার জন্য কোথাও নিয়ে যাবে নির্জন স্থানে। আজকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আজকে যারা এই কাজ করেছে তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইরা আমার, আজকে আপনারা যারা আছেন, বনবির ইউনিয়নবাসী আছেন সাক্ষী। সকাল থেকে রাত অবধি পর্যন্ত বনবির ইউনিয়নের মানুষের এখন কোনো কাণ্ডারি নেই। নির্বাচিত জনপ্রতিনিধি পলাতক যারা আছে, তারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে। কোথায় আছে কেউ জানে না। কোথায় থেকে সার্টিফিকেট আছে, কোথায় কে সার্টিফিকেটে স্বাক্ষর করে, এটা জাল স্বাক্ষর করে না সঠিক স্বাক্ষর করে কেউ বলতে পারে না। ভাইরা আমার, বনবির ইউনিয়নের মানুষ আজকে জানতে চায় এই দূষরদেরকে কে পালিয়ে রাখছে, এই দূষরদেরকে কে শেল্টার দিচ্ছে। আজকে আমার ইউনিয়নের মানুষ বিচার পায় না। আজকে ইউনিয়নের মানুষ, কৃষকরা কৃষি কার্ড পায় না। আজকে ইউনিয়নের মানুষ যারা
ধান যারা চাল পাওয়ার কথা, ভিজিডি বিজিআর এর চাল পাওয়ার কথা, বিজিএফ এর চাল পাওয়ার কথা, তারা আজকে পাচ্ছে না। যারা বয়স্ক ভাতা পাওয়ার কথা, তারা আজকে পাচ্ছে না। যেই রাস্তার কাজ হওয়ার কথা, সেই রাস্তা হচ্ছে না। আজকে ভুনুবিল ইউনিয়নের যে এলাকায় যাই বিচার সালিশে, এই ইউনিয়নের কোন মেম্বার কোন এলাকার মাতব্বর বলতে পারবে না যে আমি ইদ্রিস কোন বিচার ব্যবস্থায় মানুষকে কষ্ট দিয়ে আমার নিজের শান্তির জন্য কোন সময় যে আমি সকাল থেকে বাড়িতে সকাল থেকে ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু হয় মানুষের, যে আমার বাড়িতে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন মানুষের কি অবস্থা। আর রাত্র 3টা থেকে 4টা পর্যন্ত আমি সকাল হলে সকালের নাস্তা করতে হয়, আল্লাহকে সাক্ষী রাখে বলি যে আমাকে সন্ধ্যার দিকে নাস্তা করতে হয়, সন্ধ্যার দিকে সকালের গোসল করতে হয়। এই অবস্থা ভুনুবিল ইউনিয়নের মানুষের জন্য। আমার পরিবার পরিজনকে সময় দিতে পারি না। আজকে এই ইউনিয়নের মানুষের শান্তির জন্য, এই ইউনিয়নের মানুষের সঠিক বিচার প্রাপ্তির জন্য, গরিব থেকে ধরে আমার হিন্দু ভাই বলুন, মুসলিম ভাই বলুন, আর নিরীহ কৃষক শ্রমিক ভাই বলুন, সকলের বিচার প্রাপ্তির জন্য আমি গ্রামের যুবক ছেলে, ছাত্র ছেলে এবং সকল মাই মুরব্বিয়ানদেরকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।